আমাকে এক বন্ধু বলছো যে সব কথাই তোমার বাবাকে তোলো কেন? তুমি কি জানো আমার স্টোরি শুনলে তোমার বুক কেঁপে উঠবে। গিয়েছিলাম হাসতে হাসতে কেরালায়, আসলাম কাঁদতে কাঁদতে সেই বেথুয়া ডহরিতে, মানে পশ্চিম বাংলায়। আমার বাবার মাটিটা হয়তো কেনা ছিল কেরালায়, কারণ যদি এই আমাদের দেশে যদি মারা যেত হয়তো আমি এতটা কষ্ট পেতাম না, কারণ সে বাইরে মারা গেছিল বলে আমি একা একা এসেছি। আর কারণ যে লোকটা আমার জন্য এতটা করেছে আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। এটা কখনো ভোলার জিনিস নয়, কারণ সেই আজই যেটা ছিল বলে আমি আসতে পেরেছি। এবং তার সঙ্গে আমাদের বাচ্চু কাকা ছিল, সুভাষদা, দীপুদা এবং আরও প্রত্যেকজন ছিল। তার কারণে আমি আজ আমার আত্মীয় স্বজন যখন ফোন এসেছিলো হাজার হাজার, তো তাদের কথা ভেবে এবং আমার বাড়ির কথা ভেবে কঠোর শক্তি, মানে আমার বাবার আশীর্বাদে আমি আজ পশ্চিমবাংলায় আসতে পেরেছি। একমাত্র সেই আজিচাটা যদি কন্ট্রাক্টর না থাকতো, যিনি সেই তামিলের হেডমিস্ত্রি, কেরালায় গিয়ে কাজ করাতেন আমাদের এবং প্রত্যেকজনাকে, শুধু আমাদের বলে নয়, আর বাবাকে ভীষণ ভালোবাসতেন। বাবা বহুদিন ধরে তার কাজ করেছেন এবং একটা বন্ধুত্ব রিলেটিভ। আর এটাও বলি আপনাদের, আমার জন্মদিন কোনো দিন আমার বাড়িতে পালন করিনি, তো কেরালায় গিয়ে সেই জন্মদিন পালন করি। হঠাৎ আমার বাবা তার এক সপ্তাহ আগে পুরো লটারি পাই, মাত্র 1100 টাকা। তো সেই 1100 টাকা লটারি যখন পাই, মানে আমাদের সেই কন্ট্রাক্টর আজিজাটাকে নিয়ে এসে সেই রুমে আমার জন্মদিন পালন করা হয়। আর সেদিন রাইস টাইস মাংস টাংস এটা ওটা হয়েছিল, তো সবাই মিলে এনজয় করি। তো এই ছিল, আরও বহুত কথা আছে, নেক্সট ভিডিওটা আমি দেবো, আপনারা দেখবেন।